এটাই ভাবছো তো হঠাৎ কি এমন হলো আমার সঙ্গে হাইওয়েতে? তাহলে চলো পুরো বিষয়টাকে একবার পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এটাই আমাদের রানাঘাটের ফুটওভার ব্রিজ। তবে আজকে আমরা ট্রেনে নয়, আজকে আমরা যাব বাসে করে। আমরা ঠিক প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম। আমার বন্ধু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুজন। আমরা দুজন মিলেই একসঙ্গে যাচ্ছিলাম আজকে। আর এটা হচ্ছে আমি মিস্টার ইন্ডিয়ার মতো একটু হাঁটছি আর কি। আর সুজনও তাই করছে আমার সঙ্গে সঙ্গে পাগলামি। আর এগুলো যারা যাচ্ছে তারা ঠিক ওইখান থেকেই আসছে যেখানে আজকে আমরা যাচ্ছি। যারা জানো তারা ঠিকই বুঝতে পেরেছো, কারণ এটা হচ্ছে রানাঘাট কলেজ মোড়, যেখান থেকে আমরা বাসে উঠি। আর খুব হুড়োহুড়ি করে উঠি আমরা, কেননা বাসে একটাও সিট পাওয়া যায় না। দেখতেই পেলে কতটা কষ্ট করি আমরা সিট নেওয়ার জন্য একটা। আর দুটো সিট নিয়েছিলাম আমি, আমার বন্ধুর জন্য একটা আর আমার জন্য একটা। তো দুজন মিলেই বসে বসে চলে গেলাম। হ্যাঁ, ঠিকই দেখেছো, এটা হচ্ছে আমাদের কল্যাণীর ফ্লিপকার্ট কোম্পানি, যেটা হচ্ছে হরিণঘাটাতে রয়েছে। তো আমরা ঠিক বেরিয়ে এসেছিলাম, আর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমরা টিফিনের টাইমে আবার ক্যামেরাটা অন করেছি। এখন প্রায় রাত 12টা বাজে। চোখে তো ঘুম ঘুম পাচ্ছে, কেননা সারা রাত জেগে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, স্ক্যান করতে হয় আর কি। তারপরেই কাজ শেষ করে দেখতে পাচ্ছ এত লাইট লাইট কেন লাগছে। হ্যাঁ, ঠিকই দেখেছো, কেননা সকাল হয়ে গেছে। সকাল 6:30 বাজে, তখন আমাদের শিফট শেষ হয়েছে, নাইট শিফটের কাজটা। তারপর আমাদের একটা স্ন্যাক্স দিয়েছিল, যেটা কোম্পানি থেকে প্রতিদিনই দেয়। কেননা একটা স্ন্যাক্স থাকে, একটা বিস্কুট থাকে, কোনো দিন অন্য অন্য খাবার থাকে। তো আজকে স্ন্যাক্স দিয়েছিল, যেটা খেতে খেতেই আমরা যাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্য আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে, কেননা আমাদের চোখে ঘুম। অনেকটা কষ্ট করে আমরা বাসের দিকে আসলাম। তারপরে বাসে উঠেই দেখতে পেলে আমরা চলে এসেছি আমাদের সেই কলেজ মোড়ে রানাঘাটের। আর এরপরেই আমার সঙ্গে এমন একটা দুর্ঘটনা হতে হতে আজকে আমি বেঁচে যাই।